বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ডিসেম্বর মাসের ১ তারিখ রবিবার। দেখতে দেখতে আরো একটি বছরের শেষ মাস চলে এলো। এই ক্ষণস্থায়ী জীবন থেকে আরো একটি বছর চলে যাবে এই মাস পরে। আর এই মানুষের ক্ষণস্থায়ী ছোট্ট একটা জীবনে যে কতগুলা কাহিনী ঘটে এটা তো কোনো হিসাবই নেই। আজকেও আমার সাথে ২টা কাহিনী ঘটছে। একটা হলো প্রথম ট্রিপে, আরেকটা ঘটে বাসায় আসার পরে। তো পরের ঘটনাটাই আগে বলি, কারণ প্রথমটা তো প্রথম ট্রিপে আপনারা দেখেই ফেলবেন। তো পরের ঘটনাটা হলো বাসায় আসার পর যখন আমি ভিডিও ফুটেজ চেক করি তখন দেখি ক্যামেরার সব ভিডিও ঘোলা, কারণ আমি ক্যামেরা পরিষ্কার করিনি, সেখানে ধুলাবালি জমা ছিল। তো কি আর করার, আজকের ভিডিওটা এমনি চালিয়ে দিই, আপনারা একটু কষ্ট করে দেখে ফেলেন। আর চলেন তাহলে আল্লাহর নাম নিয়ে ভিডিওটা শুরু করি আর প্রথম যাত্রার কাহিনীগুলো দেখি। এখন ঘড়িতে সময় হলো দুপুর ২টা ৩০ আর আজকে আমাদের ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট থেকে। তো আজকে আমি প্রথম ট্রিপটি পাই পাঠাও অ্যাপসের মাধ্যমে। যাত্রী ছিল মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটে এবং যাবে হলো শনিয়াখড়া। তো পিক আপ লোকেশনে যাওয়ার পর থেকেই কাহিনী শুরু হয়ে যায় আমার সাথে। তো চলেন কাহিনীটা দেখি। তো ৩ নম্বর গেটে যাওয়ার পর দেখি যাত্রী নিজে আসেনি, পাঠাইছে ২জন লোকের দিয়ে একটা পার্সেল। আর যাত্রী নিজে আছে শনিয়াখড়া, ওনার কাছে এই পার্সেলটার কি পৌঁছাইতে হইব, এই হলো ঝামেলা। তো ভাই যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি পার্সেল ডেলিভারির অর্ডার খুব কমই নেই। এই যাত্রী ২টা ভুল করছে। প্রথমত উনি যেহেতু পার্সেল দিব তো পার্সেলে অর্ডারটা দেওয়া উচিত ছিল। আর দ্বিতীয়ত উনি যখন আমাকে কল করছে তখন আমাকে ইনফর্ম করেনি যে উনি একটা পার্সেল নেবে। তার মধ্যে আবার আমি যেখানে ছিলাম সেখান থেকে পিক আপ লোকেশনে যেতে লাগছে আমার ২০ মিনিট। আর এই ২জন লোক এসে আমার গাড়িতে পার্সেল বানতে বানতে লাগাইছে আরো ২০ মিনিট, মানে ৪০ মিনিট আমার এখানেই চলে যায়। এত কিছুর পর আমি মানবতার খাতিরে পার্সেলটা নিয়ে রওনা দিয়ে দিই শনিয়াখড়ার উদ্দেশ্যে। তো একটা বিষয় কি ভাই জানেন, এই ট্রিপটা অ্যাকসেপ্ট করার পর থেকে একদম টাকা হাতে পাওয়া পর্যন্ত আমার টোটাল সময় যায় ১ ঘন্টা ৩৫ মিনিট। আর এই ১ ঘন্টা ৩৫ মিনিটে আমার পাঠানোর মাধ্যমে ইনকাম হয় ১৪৭ টাকা। তো ওই ভাইয়ারে আমি যখন বলি, ওই ভাই বলে ভাই আপনি আসেন, আপনি আমি কিছু বাড়াইয়া দিব মনে। তো এই ট্রিপটার মোট দূরত্ব ছিল ৭ কিলোমিটার আর পাঠায় ভাড়া আসে ১৬৩ টাকা, যার মধ্যে ১৪ টাকা ছিল পিক আপ বোনাস। আর আমি পাই ১৪৭ টাকা আর পাঠাও কমিশন যায় ২২ টাকা। কি মাথা ভাই পাঠিয়েছে? ভাইয়ের নাম কি? আপনার নামটা কি? মানে আপনার নামটা কি জিজ্ঞেস করবেন ভাই? ও বাসার ভাই। উনি তোমাকে পেমেন্ট এখনো করেনি? পারে নাই? না না, এটা সেটা দেওয়া যাবে? পার্সেল তো উনি আবার যাত্রী রিকোয়েস্ট দিছিল আমাকে। জি মাতা ভাইয়া। জি ভাইয়া। 160 টাকা? ১৮০ টাকা। সরি, 180 টাকা। ১০ ২০। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো এই ট্রিপটা কমপ্লিট করার পর আমার মন মেজাজ এমনি অনেক খারাপ হয়ে যায়। তো আমি চিন্তা করি মেন রোডের দিকে চলে যাই, যদি একটা যাত্রী পাওয়া যায় অ্যাপসে খ্যাপে যেমনি পাই অমনি নিয়ে নিব। তো আল্লাহর কি মর্জি, আমি মেন রোডে যাওয়ার আগেই আমি একটা রিকোয়েস্ট পাওয়া যাই পাঠাও অ্যাপসের মাধ্যমে। যাত্রী ছিল শনিয়াখড়া বেলমন্টের সামনে এবং যাবে হলো তেজগাঁ আলোকের সামনে। ফেসবুক পেজের নাম কি? এটা ফেসবুকে? ফেসবুকে এই নামই ভয়েস অফ মানিক। আচ্ছা আচ্ছা। একটা মজার ব্যাপার হলো এই ভাইয়াও হলো একজন কন্টেন্ট ক্রিয়েটার। উনি ফেসবুকে বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট তৈরি করেন। আর এই ভাইয়ার পেজের নাম হলো ভয়েস অফ মানিক। তো একজন সেলিব্রিটিও আজকে আমার বাইকে উঠা গেল। তো এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় ১২ কিলোমিটার আর আমাদের সময় লেগেছিল ৪০ মিনিট। ভাড়া আসছিল ২২৩ টাকা, পাঠাও কমিশন যায় ৩৫ টাকা। ভাইয়ারও তো মনে হয় আমি কোথাও দেখছি দেখছি লাগে। ছিল 220 টাকা। কম তো এবারে বাড়তে পারে। ২২২ টাকা ৯৬ পয়সায় আসছে। জি, কত দিন দিলে? ২২২ টাকা ৯৬ পয়সা। ২০ টাকা বেশি যাবেন, ওই একই হলো। ২০ টাকা বেশি যাবেন। বেশ নাই, আপনাকে রিটার্ন করতে হবে কত? ২০ টাকা। আমার কাছে ২০ টাকা আছে। ঠিক আছে ভাইয়া, দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কি করে নামটা বললেন? আমার নাম হচ্ছে মালিক আর পেজের নাম হচ্ছে ভয়েস অফ মানিক। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমি চেক আউট করবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ভাইটা শ্যামল স্কোয়ারের নামবে আর কি, তাই না? ঠিক আছে, ঠিক আছে বন্ধু। বিসমিল্লাহ। তো মানিক ভাইরে ড্রপ করার ২০ মিনিট পর আমি পাঠাও একটা রিকোয়েস্ট পাই। যাত্রী ছিল নিকেতনের ভিতরে, যাবে হলো শ্যামল স্কোয়ার। এই ট্রিপের দূরত্ব ছিল ৭.৫ কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল ৪০ মিনিট।
এই ট্রিপের ভাড়া আসে 154 টাকা আর পাঠাও কমিশন যায় 16 টাকা। 500 টাকা নোট ভাইয়া, 156 টাকা আসছে, 55 টাকা, 155 টাকা। রিটার্ন পাবেন কত? 345 টাকা। 45 টাকা, হ্যাঁ জি, 55 টাকা ভাড়া আসছে। দেখছি তো ভাই, আচ্ছা কম দিবেন? আচ্ছা দেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো দেখলেনি তো, আগের যাত্রী আমার 4 টাকা কম দিল আর আমিও নিয়ে নিলাম হাসি মুখে, কারণ ভাই কত ভাই ব্রাদার তো কত বেশি টাকা দেওয়া যায়। তো যাই হোক, ওই ভাইয়াকে যখন আমি ড্রপ করি তখন ঘড়িতে সময় বাজে প্রায় 6টা আর পাঠাওয়ে একটা কমিশন অফার চলতেছিল। 4টা থেকে 7টার মধ্যে 3টা ট্রিপ কমপ্লিট করলে 100 টাকা। এর মানে আর একটা ট্রিপ কমপ্লিট করতে পারলেই 1 ঘন্টার মধ্যে আমি 100 টাকা বোনাস পেয়ে যাব। কিন্তু ভাই বিশ্বাস করেন, পুরো 1 ঘন্টা আমি সমলিতে প্রায় 2-3 চক্কর লাগাই দিছি আর পুরা ম্যাপও লাল হয়েছিল, কিন্তু পাঠাও একবারের জন্য বাজে নাই, কোনো রিকোয়েস্টই আসে নাই, যার ফলে আমি কমিশনটাও পাই নাই। এত মেজাজটা খারাপ হয়েছিল, আমি চিন্তা করছিলাম বাসায় চলে যাবো। তো ঘড়িতে সময় যখন 7টা 5 তখন আমি ছোট একটা রিকোয়েস্ট পাই ইনড্রাইভ অ্যাপস এর মাধ্যমে। যাত্রী ছিল শিয়া মসজিদ মিনা বাজারের সামনে এবং যাবে হলো চিলক্স ধানমন্ডি। আপনি তো ভাইয়া ধানমন্ডি যাবেন? ব্লগিং করে এই জন্য আর কি। হুম, হ্যাঁ অল্প আছে। জানো ভাইয়া? আচ্ছা, বিসমিল্লাহ। তো এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় 3.5 কিলোমিটার এবং ভাড়া চুক্তি হয় 80 টাকা। জানা আপনার লেগে আজকে ফোনের মধ্যে আপলোড দিয়ে দিবেন ব্লগ। পরে পাইছিলেন চ্যানেল? এই যে 9টা হয়ে গেছে গা, আর একটু বাড়ছে। ভাইয়া 3 টাকা ব্যাক পাবেন না? 3 টাকা ব্যাক পাবেন। বাংতি থাকতেছে ভাই 10 ও 20 টাকা নোট আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো এই ভাইয়াকে নামানোর পর আমি চিন্তা করি যে বাসায় চলে যাবো, কিন্তু যাওয়ার পথেই পাঠাওটা বাইজা ওঠে। একজন আপুর রিকোয়েস্ট ছিল এটা। আপু ছিল জিকাতলা ইবনে সিনার সামনে এবং যাবে হলো জুরাইন রেলগেট বিক্রামপুর প্লাজার সামনে। তো কি করবো, আর অ্যাকসেপ্ট করে ফেললাম। আপু জুরাইন যাবেন? আপু যাবে? তো লাস্ট কয়েকদিন আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি বেশি একটা রাইড শেয়ার করতে পারিনি, যার কারণে টাকা পয়সার একটু অভাব চলতেছে। তো কি করবো, আর ইচ্ছার বিরুদ্ধে যাই রাইড শেয়ার করা লাগতেছে, টাকা তো প্রয়োজন ভাই। তো এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় 10 কিলোমিটার এবং সময় লাগে আমাদের 40 মিনিট। ভাড়া আসছিল 195 টাকা আর পাঠাও কমিশন যায় 20 টাকা। ভাই একটা জিনিস বুঝলাম না, আজকে সব বড় বড় ট্রিপ ঢুকছে আর কেউরই কোনো ডিসকাউন্ট ছিল না। বুঝলাম না বিষয়টা, পাঠাও কি ডিসকাউন্ট দেওয়া বন্ধ করে দিল নাকি? তো চলেন যাত্রীটার আগে নামাই। আপু 194 টাকা 90 পয়সা আছে। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। তো এই আপুকে নামানোর পর দেখি আমি ঘড়িতে প্রায় 1:30 বেজে যায়। আমি শুধু বাসার দিকের একটা ট্রিপের জন্যই দোয়া করতে থাকি আর আল্লাহর রহমতে আমি একটা ট্রিপ পাওয়া যায়, যদিও বাসার কাছাকাছি না, একটু দূরে, খিলগাঁও চৌধুরী পাড়ার দিকে। যাত্রী ছিল পোস্তগোলা ফায়ার সার্ভিসের পাশে এবং যাবে হলো খিলগাঁও চৌধুরী পাড়া। চলেন যাত্রীটাকে পিক করি। খিলগাঁও যাবেন? হ্যাঁ। আচ্ছা ঘুরে নেই তাহলে। তো এই ট্রিপের দূরত্ব ছিল 8.5 কিলোমিটার এবং আমাদের সময় লাগে প্রায় 25 মিনিট। এই আঙ্কেলের ভাড়া ছিল 166 টাকা এবং ডিসকাউন্ট ছিল 20 টাকা। পাঠাও কমিশন যায় 9 টাকা। আঙ্কেল 146 টাকা 90 পয়সা। রিটার্ন পাবেন কত? আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ। আর সরি আঙ্কেল সময়টার জন্য। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। তো এই আঙ্কেলকে ড্রপ করার পর যখন আমি বাসার দিকে যাচ্ছিলাম তখনই ইন ড্রাইভে আমি একটা রিকোয়েস্ট দেখতে পাই। যাত্রী ছিল মালিবাগ সিআইডি অফিসের সামনে এবং যাবে হলো নারিন্দা। আচ্ছা ভাইয়া, নারিন্দা নেবেন? আচ্ছা আচ্ছা, না আমি তো ওইভাবে আসছি। যাবো ভাইয়া? ইয়েস, বিসমিল্লাহ।
তো ভুলবশত আমি আসিফ ভাইকে ড্রপ করার ফুটেজটা নিতে পারি নাই, কিন্তু আসিফ ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 90 টাকা। আপনারা হয়তো লক্ষ্য করছেন পুরো ভিডিও জুড়েই আমার কথা বলতে অনেক কষ্ট হয়েছে, কারণ ভাই আমার এখনো প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে। কিন্তু আপনাদের জন্য তারপরও কষ্ট কইরা ভিডিওটা তৈরি করতেছি। সবাই একটু লাইক করে দিন, কমেন্ট করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। তো এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর এখন চলেন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি পাঠা ওয়েবসাইটের মাধ্যমে 5টা ট্রিপ সম্পন্ন করে ইনকাম করি মোটামুটি 800 টাকার মতো, আর ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে 2 ট্রিপে ইনকাম করি 170 টাকা। তাহলে 2 অ্যাপস মিলিয়ে আমার টোটাল ইনকাম হলো 970 টাকা। আলহামদুলিল্লাহ। আজকে আমার বাইক চলছে টোটাল 62 কিলোমিটার। তো তেল বাবদ খরচ ধরেন 200-220 টাকার মতো। তাহলে 970 থেকে 220 টাকা বাদ গেলে থাকে 750 টাকা। আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম দুপুর 2:30 বাজে, আর বাসায় ব্যাক করি রাতের 9:30 বাজে। মানে টোটাল আমি 7 ঘন্টা রাইড শেয়ার করি এবং ইনকাম করি 750 টাকা। আলহামদুলিল্লাহ। ভাই রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আজকে 7 ঘন্টা রাইড শেয়ার করে 750 টাকা ইনকাম করছি। কখনো কখনো 7 ঘন্টায় এত টাকা হয় না, আবার এর ডাবলও হয়ে যায়। তো যাই হোক, সবাই আমার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং সুন্দর মতো ভিডিও আপলোড দিতে পারি। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে আবার ঢাকাইয়া বাইকারের অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।